আমার এলাকাতে এক রাতের বন্যাতে গোটা এলাকা ডুবে গেছে। তো আসেন একটু নিচে দেখাই, আসেন। মানে এক রাতের বন্যা বেশি দিনের না, যে 2 দিন 4 দিন হয়েছে। তো এই যে দেখছেন বাড়ি, এই যে মানে হাট মানে চাচা কয়দিনের বৃষ্টিতে ডুবছে? বৃষ্টি কয়দিনের হয়েছে? একদিনের বৃষ্টিতে গোটা এলাকা ডুবে গেছে। তো ওই যে দেখুন মানে কি অবস্থা। চাচা কষ্ট হচ্ছে না? এটা বাড়ি কি মানে আমাদের অঞ্চলটায় এতটাই অসহায় যে এক বন্যার পানিতে যদি একবার ঘর বাড়ি ভেঙে যায় সেটা ঠিক করতে তাদের অনেক বেশি কষ্ট হয়, তাই না? এদিকে রাস্তা আছে, তো আসেন একটু দেখাই। এই যে দেখেন খৈড়া, কিন্তু ওটা খৈড়া, আর এগুলো না পানি চলে এসেছে। এই যে দেখেন বৃষ্টিতে ঝড় হয়েছে, মানে এক রাতের ঝড় পানিতে এগুলোর এই অবস্থা। অঞ্চলটা এতটাই গরিব যে দেখুন খৈড়ার পাতালে সব বাড়ি করে আছে। মানে কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন। এগুলো আসলে দেখার মতো না, কিন্তু মামা এগুলো কি দেখার মতো? আসলে গরিব হলে যেটা হয়, এরা দুবেলা দুমুঠো খেতেও পায় না। বাসাটা দেখাও, তারপরেও এরা বেঁচে আছে কিভাবে? তাও আল্লাহ তাআলা যে এত পরিমাণে বৃষ্টি দিয়েছে, এই ছেলে গুলো মানে সবাই ভেসে বেড়াচ্ছে, থাকার জায়গা নাই। তো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াচ্ছে। তো এরা দেখুন কোন জায়গায় আছে, সব হ্যাঁ, আর কিছুই নেই। তো ওই তো দেখুন। বাসা কোথায়? আমার বাসা কদম সব। তো বিষয় হচ্ছে যে এই যে এত ক্ষয়ক্ষতি এক রাতের বন্যায়, তো আপনাদের কিরকম কি ক্ষয়ক্ষতি? বহু ক্ষয়ক্ষতি। ধান ডুবে আছে, কপি, বাগুন, ঠাকুরকালা। মানে আমাদের অঞ্চলের লোকজন তো এগুলোর উপরই নির্ভরশীল, তাই না? আর আল্লাহ তাআলা এমনই একটা বর্ষণ দিল যে এক রাতের বর্ষণে সবকিছুই শেষ। এখন আছে বলতে গেলে এই কয়েকটা ছাগল। তো চাচা আপনার কয় বিঘা ধান ডুবছে? 5-6 বিঘে। মানে